আইয়ালাইছি প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ ফরেন, আলহামদুলিল্লাহ ফরেন, আলহামদুলিল্লাহ ফরলে সোয়াব হইব, শুকরিয়া আদায় হইব। আলহামদুলিল্লাহ ফরেন, কেন ফরবেন আলহামদুলিল্লাহ এটাও বিস্তারিত কইতে আছি। সবটুকু ভিডিও দেখার আগে আলহামদুলিল্লাহ ফরার পরে সাথে সাথে ভিডিওটা শেয়ার করেন। 1 লাখ শেয়ার হওয়া চাই, সারা পৃথিবীবাসীকে জানাই দেন। এতদিন ধরে যে চিল্লাচিল্লি করতে আসি, এতদিন ধরে যে ভিডিও করতে আসি, বাংলাদেশের মাটির নিচ থেকে খনিজ সম্পদ উত্তোলন করতে হইব, এটা কাজে দিছে। এটা যে কেমনে কাজও দিছে এটা এই ভিডিওর মাধ্যমে শুনেন। কাঁঠালতলী ইউনিয়নের কেরাসিন টিল্লা থেকে বাণিজ্যিকভাবে খনিজ তরল পদার্থ উত্তোলন প্রসঙ্গে সংসদে আলোচনা উঠতে গেছে, সংসদে আমার চিল্লাচিল্লি কামও দিছেও। আপনারাও যে শেয়ার করছেন, কমেন্ট করছেন, আবেদন জানাইছেন, সারা দেশবাসীকে এবং জাতীয় নেতৃবৃন্দুরা জানাইছেন, কামও দিছে, চিল্লাচিল্লি কাম হয়ে গেছে, সংসদে কথা উঠতে গেছে। আলহামদুলিল্লাহ এখন আমরা খনিজ সম্পদ উত্তোলনে সফলতার দিকে আগাচ্ছি ইনশাআল্লাহ। এবার এই ভিডিওটা দেখ। ভারত নয়, শেষ পর্যন্ত বাংলাদেশের মাটির নিচ থেকে তেল গ্যাস উত্তোলনের দায়িত্ব পাচ্ছে চীন। আঞ্চলিক ভূ রাজনীতি আর দিল্লির দীর্ঘদিনের চাপ উপেক্ষা করে বিশাল এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। 945 কোটি টাকা ব্যয়ে 3টি গভীর কূপ খননের কাজ তুলে দেওয়া হয়েছে চীনা প্রতিষ্ঠানের হাতে। জ্বালানি সংকট মেটাতে চীনের ওপর ভরসা কি তবে ঢাকার সবচেয়ে বড় কৌশল। এই বেড়াটা আছে না, এই বেড়াটা বাফের বেটার কাজ করছে, বাফের বেটার কাজ। এই বেড়াটা ক্ষমতা দিয়েছে, এই বেড়াটারে মানুষ আগলাইয়া বুকে রাখিয়ে দিব, ক্ষমতা তুল যাইতে দিত না। এটা নিশ্চিত যদি আসলেও এই কাজগুলাতে সক্রিয় হয়। এই কাজটা কি জানেননি? আমরা দেখলেন সংসদে নাসিরউদ্দিন আহমেদ নামে এক এমপি তার ওই যে বড় লেখার কাঁঠালতলীর কেরাসিন টিলা এলাকা থেকে তেল উত্তোলনের জন্য প্রস্তাব জানাইছে, কিন্তু বাস্তব হয়ে গেছে অন্যদিকে। বাস্তব হয়ে গেছে মূলত তিনটা জায়গাত স্বাধীনতার 55 বছর পর বাংলাদেশ বুঝতে পারলো রাজনীতির কৌশলটা কেমন করা উচিত। এটা কিতা বুঝছেননি? ইন্ডিয়ার ফাঁসাত লাতি দিয়া ইন্ডিয়ারে কাজ না দিয়া চীনা কোম্পানিরে ডাক দিয়াছে। চীনা 2টা সফল কোম্পানিরে ডাক দিয়াছে, আইনা তিনটা গ্যাস এবং তেলের খনি উত্তোলনের জন্য দায়িত্ব দিয়ে দিছে এই তারেক রহমানের সরকার। এই বেড়ারে আমরা কোন যদি এই বেড়াটা আসলে এই কাজগুলোতে সফল হইতে পারে, খনিজ সম্পদ উত্তোলন করতে পারে, দেশ উন্নয়নের দিকে যায়, মানুষ ভালো থাকে, এই বেড়াটারে কেউ সার্বক্ষমতা থেকে জীবনও ছাড়তো না। আমরণ বেড়ারে মানুষ ক্ষমতা রাখিয়ে দিব, বুকে আগলাই রাখিয়ে দিব, এটাই কিন্তু বাস্তব। এবার শুনেন, আসলে এই যে ইন্ডিয়ার যে কোম্পানিগুলো আছিল তারা আইয়া আবেদন করছে বাংলাদেশের খনিজ সম্পদ উত্তোলন করব। তারা যখন দরপত্র ডাকছে তখন তারা আবেদন করছে। আল্লাহ দিলে ইন্ডিয়ার ফাঁসা বাড়াইয়া 1 লাথি দিয়া দূরে বাগাইয়া চীনা 2টা সফল প্রতিষ্ঠানরে আনছে, আইনা তিনটা কূপ খনন করার লাগিয়া দায়িত্ব দিছে। 2টা গ্যাসের খনি আর একটা তেলের খনি। জিয়ার বেটা তারেক রহমান এই বেটার দায়িত্ব দিছে। গ্যাস অনুসন্ধানের জন্য দায়িত্ব দিছে শ্রীকাইল ডিপ 1, এরপরে মোবারকপুর ডিপ 1। এই 2টা গ্যাস অনুসন্ধান কূপ খনন করার জন্য শ্রীনার একটা কোম্পানির দায়িত্ব দিছে। ওখানে ব্যয় হবে 713 কোটি টাকা ব্যয় হবে এই গ্যাস অনুসন্ধান করার জন্য। শ্রীকাইলের ডিপ 1 আর হলো মোবারকপুরের ডিপ 1, এই 2টা দায়িত্ব মোটামুটি তারা দিয়ে লাইছে। তারা অলরেডি কাজ শুরু করে দিতে আছে। এরপরে তেল অনুসন্ধান, তেল কূপ খনন, এটা দিছে সিলেট 12 অঞ্চলের নামে তেল অনুসন্ধান করার জন্য কূপ খনন করার কাজ দিয়ে দিছে। ওইটার ব্যয় হবে 232 কোটি টাকা। জিয়ার বেটা তারেক রহমান এই চীনা 2টা কোম্পানির আইনা এই তিনটা খনিজ পদার্থ, খনিজ সম্পদ উত্তোলনের জন্য তাদেরকে ড্রিলিং কাজ করার জন্য, কূপ খনন করার জন্য এবং বাজেট দিয়ে দায়িত্ব দিয়ে দিছে। আচ্ছা কোন আমাদের ভাগ্য দ্বার খুলে যাবে না? আমরা উন্নয়নের শিখরে চলে যাব না? আমরা স্বাধীনতার 55 বছর পরে ইন্ডিয়ার মতো একটা অসভ্য রাষ্ট্রে আমাদের বন্ধু নামে শত্রু দেশকে পিছে ঠেল্লা দিয়া তাদেরকে কাজ দিছি। আসলে তারেক রহমান সঠিক কাজ করছে এবং যুগ উপযোগী সত্য সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই আমাদের মাঝে আমাদের সারা দেশের প্রতিটা খনিজ সম্পদ উত্তোলন হোক, প্রতিটা খনিজ সম্পদ আমরা যেন পাই। আমাদের বাংলাদেশের রাজস্ব উন্নয়ন করার পর, বাংলাদেশের প্রতিটা মানুষের উন্নয়ন করার পর আমরা এটা বাইরে রপ্তানি করব, বাইরের মানুষের কাছে আমরা বেচবো, ইভেন ভারতের কাছেও আমরা বেচবো।
ইনশাআল্লাহ। এই কারণে আবারও আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে ভাই কথা শেষ না, তবে ভাই দায়িত্ব শেষ না। তারেক রহমান দায়িত্ব যদিও চীনা কোম্পানিরে দিছে, কিন্তু আমরা বাঙালি জাতি সজাগ থাকতে হবে। আবার নি সেই অজানা হেলিকপ্টার, আবার নি সেই কুচক্রী মহল আমাদের এগুলারে বন্ধ করে দিয়া যায়, আমাদেরকে এগুলো উত্তোলন করতে না দেয়। খেয়াল রাখতে হইব, সতর্ক থাকতে হইব, বাঙালি জাতি সজাগ থাকতে হবে। বাঙালি জাতিকে সজাগ রাখার জন্য, ঐক্যবদ্ধ রাখার জন্য তারেক রহমান সরকারের এমপি মন্ত্রীদেরকে সজাগ থাকতে হবে। তাদেরকেও দায়িত্ব নিয়া, দায়িত্ববোধ হাতে নিয়া, দেশের মানুষকে ঐক্য রাখিয়া এই কাজগুলাতে শক্তি নিয়া, ঐক্য নিয়া, দৃঢ় চেতনা নিয়া পাশে দাঁড়াতে হবে। চীনা কোম্পানিকে ট্যাকেল দিতে হবে, দেখতে হবে সঠিকভাবে যেন উত্তোলন হয়ে আমরা আমাদের দেশের দ্বার উন্মোচন করতে পারি, উন্নয়নের শিখরে নিতে পারি। প্রিয় দর্শক, ভিডিওটা আমরা এখন সর্বোচ্চ শেয়ারের দরকার না, মিনিমাম 1 লাখ শেয়ারের দরকার, অবশ্যই দরকার। শেয়ার করে দেন।